বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসরে এবারই প্রথম ব্যাপক পরিবর্তন এনেছে ফিফা। এই আসরে দলের সংখ্যা ৪৮ হওয়ায় তৃতীয় স্থান পেয়েও নকআউট পর্বে খেলতে পারবে সেরা ৮ দল। ফলে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্রতিপক্ষ নির্বাচনেও এসেছে নতুন সমীকরণ। নিয়ম অনুযায়ী প্রত্যেক গ্রুপ চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ হবে তৃতীয় স্থান পাওয়া দলগুলো, কিন্তু ব্যতিক্রম দেখা যায় ব্রাজিল ও আর্জেন্টিনা গ্রুপে। কেন এই ব্যতিক্রম? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে একাধিক নতুন নিয়ম ও কাঠামো যুক্ত করেছে ফিফা। ফলে নকআউট পর্বের সূচি আগের তুলনায় অনেকটাই ভিন্ন রূপ পেয়েছে। রেফারিং পদ্ধতি থেকে শুরু করে ম্যাচের গঠন সবখানেই এসেছে পরিবর্তন। এর মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে নকআউট পর্বে দলগুলোর প্রতিপক্ষ নির্ধারণের নিয়মে। আগের বিশ্বকাপগুলোতে সাধারণত গ্রুপ চ্যাম্পিয়নরা অন্য গ্রুপের রানার্স আপের বিপক্ষে খেলত, কিন্তু নতুন ফরম্যাটে এবার কিছু গ্রুপ চ্যাম্পিয়ন খেলবে সেরা তৃতীয় স্থান পাওয়া দলের বিপক্ষে, আবার কিছু চ্যাম্পিয়নকে খেলতে হবে রানার্স আপ দলের বিরুদ্ধে। ফিফার নতুন নকআউট কাঠামো অনুযায়ী ৮টি সেরা তৃতীয় স্থানধারী দল শেষ ৩২-এ জায়গা পাচ্ছে। তবে তারা কোন গ্রুপ চ্যাম্পিয়নের মুখোমুখি হবে তা নির্ধারিত হয়েছে আগেই ঠিক করা সূচি অনুযায়ী। তৃতীয় স্থান পাওয়া দলের অবস্থানের ভিত্তিতে নয়, বরং তারা কোন গ্রুপ থেকে এসেছে সেটির উপর ভিত্তি করে। উদাহরণস্বরূপ, গ্রুপ ই এর চ্যাম্পিয়ন জার্মানি খেলবে নির্দিষ্ট কিছু গ্রুপ, যেমন এ, বি, সি, ডি বা এফ এর তৃতীয় স্থানধারী যে কোনো একটি দলের বিপক্ষে। অর্থাৎ জার্মানি এখানে নির্দিষ্ট দলের সাথে নয়, বরং গ্রুপ ভিত্তিক পূর্ব নির্ধারিত কাঠামো অনুযায়ী সেই দলের সাথে খেলবে। আবার এ, বি, ডি, ই, জি, আই, কে এবং এল গ্রুপের চ্যাম্পিয়নরা সেরা তৃতীয় স্থানধারীদের বিপক্ষে খেলবে। শুধুমাত্র 4টি গ্রুপের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ হবে অন্য গ্রুপের রানার্স আপ দল, আর সেই গ্রুপগুলো হলো সি, এফ, এইচ এবং জে। মূলত এই ব্যবস্থার মাধ্যমে নকআউট পর্বে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে ফিফা। একই গ্রুপের দলগুলো যেন খুব দ্রুত আবার মুখোমুখি না হয় এবং বড় দলগুলো যেন শুরুতেই একে অপরের বিপক্ষে না পড়ে, এই লক্ষ্যেই এমন ব্র্যাকেট তৈরি করা হয়েছে। ব্রাজিলের ক্ষেত্রে গ্রুপ সি এর চ্যাম্পিয়ন হিসেবে তারা দ্বিতীয় রাউন্ডে খেলবে গ্রুপ এফ এর রানার্স আপ জাপানের বিপক্ষে। জয় পেলে শেষ 16তে তাদের প্রতিপক্ষ হবে নির্দিষ্ট দুটি রানার্স আপ দলের মধ্যকার ম্যাচের বিজয়ী। অন্যদিকে আর্জেন্টিনা যে গ্রুপের চ্যাম্পিয়ন হলে তারা মুখোমুখি হবে গ্রুপ এইচ এর রানার্স আপ দলের সঙ্গে। এরপর পরবর্তী ধাপে তাদের প্রতিপক্ষ নির্ধারিত হবে আগের ব্র্যাকেট অনুযায়ী রানার্স আপ দলগুলোর মধ্যকার ম্যাচ থেকে। সব মিলিয়ে নতুন এই কাঠামোর মূল উদ্দেশ্য হল প্রতিযোগিতার ভারসাম্য রক্ষা করা এবং নকআউট পর্বকে আরও পরিকল্পিত, সুশৃঙ্খল ও রোমাঞ্চকর করা। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।